যে স্পর্শ বদলে দেয় পুরুষের অনুভূতি, নীরব ভালোবাসার জাদু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি বিষয় যা হয়তো আমাদের অনেকের জীবনে অজান্তে চুপচাপ বিরাট প্রভাব ফেলছে। সম্পর্কের সূক্ষ্মতা, তার গভীরতা এবং আমাদের অজানা আবেগের তন্তু সবই এই থিমের সাথে জড়িয়ে আছে। আমরা প্রায়ই মনে করি যে যত্ন মানে তাকে ধরে রাখার পথ, আর নিয়ন্ত্রণ মানে নিরাপত্তা। কিন্তু গবেষণা এবং বাস্তব জীবনের নিখুঁত নজির দেখায় পুরুষের জন্য যত্নই আসল আবদ্ধতার মূল, নিয়ন্ত্রণ নয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় দেখিয়েছে, যেখানে সম্পর্কের মধ্যে পারস্পরিক যত্ন ও সমর্থন আছে, সেখানে ৭৩% ক্ষেত্রে সম্পর্ক স্থায়ী হয়, কিন্তু নিয়ন্ত্রণমূলক আচরণ কেবল ২১% ক্ষেত্রে কার্যকর। অক্সফোর্ডের সামাজিক মনোবিজ্ঞান বিভাগ বলছে, যেখানে পুরুষেরা মানসিক নিরাপত্তা, স্বাধীনতা ও শ্রদ্ধা পায়, সেখানে তাদের আস্থা ও ভালোবাসা অনেক বেশি গভীর হয়। টাটার সামাজিক গবেষণায় দেখা গেছে, সহানুভূতিশীল স্ত্রী সম্পর্ককে স্থিতিশীল করে, যেখানে নিয়ন্ত্রণের আধিপত্য সমস্যা বাড়ায়। যত্ন মানে পাশে থাকা, তার সুখ দুঃখ ভাগ করে নেওয়া, সঙ্গীর অনুভূতির প্রতি মনোযোগ দেওয়া। নিয়ন্ত্রণ মানে হলো সিদ্ধান্তে হস্তক্ষেপ, যা পুরুষের মানে বিরক্তি, অবিশ্বাস এবং দূরত্ব তৈরি করে। যত্ন আস্থা গড়ে তোলে, সম্পর্ককে স্থির করে, আর নিয়ন্ত্রণ বিরোধ সৃষ্টি করে। বাস্তব জীবনে আমরা দেখেছি, যেখানে নারী বা সঙ্গী মনে করেন যে আমি যদি তাকে নিয়ন্ত্রণ করি তাহলে সে থাকবে, সেখানে পুরুষ মানসিকভাবে দূরে সরে যায়। আজকের আলোচনার মূল কথা হলো, পুরুষকে ধরে রাখার সেরা উপায় হলো তার প্রতি যত্ন, সম্মান এবং বিশ্বাস প্রদর্শন করা। নিয়ন্ত্রণ হয়তো মুহূর্তের জন্য তাকে থামাতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সম্পর্ককে দূর করে দেয়। তাহলে প্রশ্ন আসে, কিভাবে আমরা সম্পর্কের মাঝখানে এই সূক্ষ্ম রেখা ধরে চলব, যাতে যত্ন এবং স্বাধীনতার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা হয়? চলুন দর্শক, এই প্রশ্নের সমাধান খুঁজে বের করি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে, একটি জীবনের গল্পের মধ্যে, যেখানে প্রতিটি পদে অনুভূতির গভীরতা স্পষ্ট হবে, হৃদয়ের আকুতি থাকবে এবং আমাদের শোনাবে পুরুষ আটকায় যত্নে, নিয়ন্ত্রণে নয়। জীবনের গল্প। ঢাকার একটি সরু শান্তিপূর্ণ রাস্তায় বিকেলের আলো ছড়িয়ে পড়ছিল। আশরাফ নামের এক যুবক কাজের ফাঁকে ছোট্ট কফি শপে বসেছিল। জীবনের প্রতিটি দিন যেন তার উপর একটি ভারী চাপ ফেলেছে। কাজে উদ্যমহীনতা, প্রেমে ব্যর্থতা, পারিবারিক টানাপোড়েন, সব মিলিয়ে সে মানসিকভাবে অতিশয় ক্লান্ত। একদিন হঠাৎ দেখা হলো রায়নার সাথে, তার সহকর্মী, যার হাসি এবং মনোযোগের ধারা তাকে অজান্তে আকৃষ্ট করেছিল। প্রথমে সে অনুভব করল কেউ তার প্রতি সত্যিই যত্নশীল। রায়না শুধু তার কাজের দিকে নজর রাখল না, তার অনুভূতির প্রতি খেয়াল রাখল, কোনো কথায় হাসল, কোনো উদ্বেগে সহানুভূতি দেখালো। আশরাফ ধীরে ধীরে বুঝতে লাগল, এই ছোট ছোট যত্ন তাকে মানসিকভাবে শক্তিশালী করছে, তার আত্মবিশ্বাসকে ঘিরে রেখেছে। কিন্তু এরপর তার জীবনে প্রবেশ করল অতিরিক্ত নিয়ন্ত্রণ। রায়নার কিছু স্বাভাবিক উদ্বেগ তার উপরে চাপানো শুরু করল। তুমি কি ঠিক করেছ? তুমি কি নিশ্চিত? প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ। আশরাফের মনে অদ্ভুত বিরক্ত জেগে উঠল। ছোট ছোট বিষয় থেকেও তর্ক শুরু হলো, এবং রায়নার যত্নে ভরা আগের নরম সুর যেন ধীরে ধীরে তীক্ষ্ণ ধার হয়ে গেল। একদিন সন্ধ্যায় তারা রাস্তায় হাঁটছিল। আশরাফ থামল, গভীর শ্বাস নিল এবং কণ্ঠে কাঁপন নিয়ে বলল, রায়না, আমি জানি তুমি আমার জন্য ভাবছ, কিন্তু যখন তুমি আমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করছো, তখন আমি তোমার থেকে দূরে সরে যাই। আমার জন্য যত্নই আসল নিরাপত্তা, নিয়ন্ত্রণ নয়। রায়নার চোখে প্রথমবারে অবাক হওয়া, তারপর দয়া এবং বোঝাপড়ার মিশ্রণ দেখা গেল। সে ধীরে ধীরে বুঝল, তার আগের নিয়ন্ত্রণমূলক আচরণ কেবল দূরত্ব তৈরি করেছে। সে নীরব হয়ে আশরাফের হাতে হাত দিল, হালকা কণ্ঠে বলল, তাহলে আমি শুধু যত্ন দেব, তোমার স্বাধীনতা লঙ্ঘন নয়। বিভৎস জীবনের চাপ, হতাশা, প্রেমের ব্যর্থতা সবই যেন এক মুহূর্তে নরম হয়ে গেল। আশরাফ অনুভব করল, তার মন খোলা হলো, সম্পর্কের ভিত্তি শক্ত হলো এবং আস্থা আবার ফিরে এলো। এই অনুভূতি তাকে শিখিয়েছিল যে সম্পর্কের শক্তি আসে বোঝাপড়া ও যত্ন থেকে,
নিয়ন্ত্রণ থেকে নয়। এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই বাস্তব জীবনে পুরুষকে ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায় হল আস্থা, সম্মান এবং অন্তরের যত্ন। নিয়ন্ত্রণ হয়তো সাময়িকভাবে বাধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা সম্পর্ককে ক্ষয় করে। আমাদের উচিত হৃদয়ের গভীর থেকে যত্ন প্রদর্শন করা, যাতে সম্পর্ক সত্যিই স্থায়ী হয়। এমন মুহূর্তে যখন আপনি নিজেও সম্পর্কের ঝড়ে ফসকে যাচ্ছেন, মনে রাখুন, যত্ন প্রদর্শন করুন, নিয়ন্ত্রণ নয়। কারণ পুরুষ আটকায় যত্নে, নিয়ন্ত্রণে নয়। সম্মানিত দর্শক, আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন কিছু তাত্ত্বিক দিক নির্দেশনা। গীতা থেকে বাণী: যিনি ধৈর্য ধারণ করে এবং সমস্ত কাজকে সমানভাবে দেখে, তিনি সত্যিকারের জ্ঞানী। ভগবদ্গীতা 2.47। বাইবেল থেকে বাণী: ধৈর্য ধারণ করো এবং হৃদয় সাহসী করো, কারণ প্রভুর প্রতিশ্রুতি বিশ্বাসীদের জন্য পূর্ণ হবে। যাত্রা পুস্তক 1.3। মনস্তৈত্বিক মতবাদ: মানুষের মানসিক স্থিতিশীলতা তার কঠিন পরিস্থিতি মোকাবেলার ক্ষমতার পরিমাপ। ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেল, ম্যান সার্চ ফর মিনিং। কোরআন থেকে রেফারেন্স: নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 2.150। সহজ কবির সরল কথা: জীবনের ঝড়ে ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, বরং প্রত্যেক ক্ষণকে শক্তি হিসেবে গ্রহণ করা। যখন হৃদয় হতাশায় ভেঙে পড়ে, মনে রেখো, তুমি ধৈর্যশীল হলে আল্লাহ তোমার সাথে আছেন। প্রিয় দর্শক, আপনার জীবনে সবচেয়ে বড় ধৈর্যের মুহূর্তটি কখন ছিল? কমেন্টে শেয়ার করুন, আমরা একে অন্যকে অনুপ্রাণিত করতে পারি। প্রিয় দর্শক, গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। অন্তে সহজ কবি। সম্মানিত দর্শক, নতুন নতুন হৃদয় ছোঁয়ার শিক্ষণীয় ভিডিও পেতে মহাকালের সঙ্গী চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় মানুষকে পাঠিয়ে দিন, যদি তাকে বাস্তবমুখী আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করতে চান। পরম করুণাময় আমাদের সকলের অন্তরকে ভালোবাসায় ভরিয়ে দিন। আমিন। শুভকামনায়, সহজ কবি। যোগাযোগ অথবা গঠনমূলক পরামর্শ দিতে চাইলে ইমেইল করুন, অথবা কমেন্ট করে কন্টেন্ট সম্পর্কে ভালোমন্দ লিখুন। ইনশাআল্লাহ আমরা একসাথে এগিয়ে যাব জ্ঞান আহরণের পথে। সম্মানিত দর্শক, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর সৎ আমলগুলো ঠিকই রয়ে যাবে। আজকের গল্প যদি আপনার অন্তরে কোনো প্রার্থনার দরজা খুলে দিয়ে থাকে, তবে মনে রাখবেন, জান্নাতের পথে হাঁটতে চাইলে নিজেদের প্রতিটি কর্ম ও সিদ্ধান্তের প্রতি রাখতে হবে সজাগ দৃষ্টি। অতীত জীবনে ঘটে যাওয়া ছোট বড় ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ঈমানের দৃঢ় প্রত্যয় নিয়ে। এক ফোঁটা চোখের পানি, অনুতপ্ত পবিত্র প্রার্থনা, সবই আল্লাহর কাছে অমূল্য আমানত। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের প্রশান্তির পথে অটল রাখুন। আমিন। এরকম আরও নতুন নতুন শিক্ষামূলক গল্প পেতে মহাকালের সঙ্গী চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে গল্পগুলো ছড়িয়ে দিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায়। আজকের মতো এই গল্প থেকে বিদায় নিচ্ছি। সংকলক আমি, সহজ কবি। দেখা হবে আগামী জীবনমুখী নতুন গল্পে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।